আমরা তো আসলে ঐতিহাসিকভাবে দেখে আসছি যে সাপের বিষ নামানো যায়, সাপ ঝাড়ানো যায়, মুখ দিয়ে সাপ টেনে ফেলা যায়। আমাদের বিভিন্ন চলচ্চিত্রে, নাটকে এইভাবে এগুলো দেখানো হয়েছে, বিভিন্ন বই পুস্তক স্টোরিতে এগুলো আসছে, মনসা দেবীর থেকে শুরু করে বেহুলা লক্ষিন্দর। হ্যাঁ, তো একটা আসলে কালচারাল ইস্যুজও আছে। আমার মনে হয় কালচারাল ফ্যাক্টরটার জন্য অনেকে এটা ইয়ে হচ্ছে না। আরেকটা জিনিস বুঝতে হবে যে এটা কিন্তু দরিদ্র, অতি দরিদ্র, প্রান্তিক মানুষের সমস্যা। হ্যাঁ, সো একজন দরিদ্র মানুষ, একজন খেটে খাওয়া মানুষ যখন আক্রান্ত হন, উনি মনে করতে পারেন আমি সেই হাসপাতালে যাব, কে থাকবে, কে ওষুধ দিবে, কি হবে, হ্যাঁ, সরকারি অফিসে যাব, একটা ভীতি কাজ করতে পারে, খরচ হয়ে যাবে কিনা, এগুলো কাজ করতে পারে। ওঝা তো ওনার পাশের বাসাতেই থাকে, সো মনে করেন যে ওঝার কাছে যাওয়াটাই মনে হয়। উনি তো দেখছেন যে ওঝা সাকসেসফুল হয়েছে, ওই যে বললাম 85% ক্ষেত্রেই তো সাকসেসফুল। কারণ এইগুলা থেকেই হয়তো এটার একটা সাংস্কৃতিক প্রেক্ষাপটও হয়তো আছে, যেখানে আসলে আরো বেশি প্রচারণা এবং মিডিয়া কিন্তু আরো বেশি রোল এইসব জায়গায় প্লে করতে পারে। তাছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এখানে অনেক ভূমিকা রাখতে পারে। আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা, যারা রিলিজিয়াস লিডার আছেন, যারা স্কুল কলেজের শিক্ষকরা আছেন, হ্যাঁ, একটা ইউনিয়নে, একটা গ্রামে কিন্তু প্রাথমিক স্কুলের যিনি শিক্ষক, ওনাদের কথা কিন্তু মানুষ এখনো শোনে, যিনি ইমাম সাহেব, ওনার কথা শোনে। সো রিলিজিয়াস লিডার, এডুকেশনাল লিডার, স্থানীয় জনপ্রতিনিধি, যারা ইউথ, তরুণ, যারা, তাদের বিভিন্ন ক্লাব আছে কিন্তু এখনো অনেক অ্যাক্টিভ, তরুণ সংঘ বা বিভিন্ন রকম, তারা কিন্তু এইসব ক্ষেত্রে এই জনসচেতনতাটা বাড়ানোর জন্য খুব ভালো অ্যাক্টিভ রোল প্লে করতে পারে।